ভগবান চিনিয়ে দিয়েছে, চোখ খুলতে পারিনি, যা ওই যা হয়ে গেছে, গান বেরিয়ে গেছে গাল দিয়ে। বুঝতে পারছেন না? তাহলে সব থেকে বড় শত্রু হচ্ছে ঘরের গুলো। যদি বলেন ঘরের শত্রু কারা, ওই তো যারা কলকাতায় প্রমাণ থেকে আমার গায়ের পাপ হিন্দু ধর্মের ভাইদের একটা ঠান্ডা বাঁধা আছে, তাকে না বাস থেকে তুলছে। কি মনে হচ্ছে আমাদের আপনেরা খুব উপকার করেছে না? আমাদের আমার কমের খুব উপকার হয়েছে তো। লোকগুলো কথাও বলে আমার উপরে কি রাগ আছে আপনাদের? তাহলে সারা দিচ্ছেন দেখেন। আমি যে এই যে মোবাইলে দেখেছেন তো, কলকাতার সমাবেশ হচ্ছিল, একটা হিন্দু ধর্মের ভাইদের তাদের সম্মানীয় একটা ঝান্ডা লাগানো ছিল, পাশ থেকে ফুলানো করানো হলো। এতে আমাদের সম্মান খুব ভালো তো, আমাদের উপকার হলো না কেন? কি হলো আমাদের কি হলো? আমাদের উপকার নয়, আমরা বাঁশ, নিজেদের বাঁশ নিজেরাই দিচ্ছি। বুঝতে পারলেন না? তারপরে আবার দেখেন না, ওই ফরচুনা গাড়ির বন্যারে উঠে ছেড়ে লাঠি মেরে মালাই চাকিয়ে জোর হয়েছে, কাঁচ ভেঙে দিচ্ছে। আমাদের খুব উপকার হলো তো। দেখো লাঠি মেরে কাঁচ ভেঙে দিল, বলবেন বন্দুক দেখাচ্ছিল, কই বন্দুক দেখাচ্ছিল, কোন ভিডিওটা দেখা না? ভিডিওটা দেখা যে হুজুর এই তো বন্দুক দেখাচ্ছিল, ওটা দেখেছেন আপনারা? কিন্তু আজ সমাজে 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 সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, দেখো এই মোল্লারা ওই গাড়ির সামনে আমার হিন্দু ধর্মের ভাইদের কোনো একটা কিছু ছবি ছিল, বলছে দেখো ওই জন্য কাঁচটাকে ভেঙে লাথি মেরে ভেঙে দিল। উপকার হচ্ছে তো? আমাদের উপকার হচ্ছে তো? এমনি তো যা ভাঙা দিচ্ছে দিচ্ছে মোদী সরকার, বুঝতে পারছেন? এখন আমার শিলা ভাঙা দিচ্ছে ঘোটলা দিকে দিচ্ছে, বাবা চিনিয়ে দিচ্ছে, তারপরে আমরা যা কাজ কাম করছি আরো আমরা তরকারি আমার একটা দেশে হবে যারা আমার নবীর সাথে ছোট ছোট কথা বলে নবীর মাকে কমাতে চায়, এদের সাথে যদি এখন আরো আমাদেরকে পৌঁছাতে হতে হবে, অবশ্যই এক হওয়ার দরকার। তবে এদের সাথে আমরা এক হব না। কেননা নামাজ কাজা করলে গুনাহ হয়, রোজা ছেড়ে দিলে গুনাহ হয়, আপনি অন্যায় কাজ করলে গুনাহ হয়, মেলায় গেলে গুনাহ হয়, ফাংশনে গেলে গুনাহ হয়, যাত্রায় গেলে গুনাহ হয়, আপনি নোংরা কথা বললে গুনাহ হয়। কেন এগুলো হলো আমল। আর আমার আল্লাহ আপনার আমার নবীকে ঈমান করেছে, কেননা নবীর সাথে যদি দিল পরিমাণ আপনি বেয়াদবি করে ফেলেন, এখানে আপনার আমার ঈমানটা চলে যাবে। তাহলে আমাদের ঈমানটা প্রথম ঠিক করতে হবে, অর্থাৎ আমাদেরকে নবীর সাথে জুড়তে হবে। এই যুবকেরা, তারা তরুণীরা, মহাপতির গীতটা যদি নবীর সাথে ঠিক থাকে, আপনি সমুদ্রের যত দূরে তলিয়ে যাবে, আবার যখন আপনার দড়ি ধরে টানা হবে, আবার কিন্তু আপনি ফিরে চলে আসবেন। আর গিরিটা যদি মজবুত না হয়, সমুদ্রকে আপনি তলিয়ে যাবে, আর কিন্তু ফিরে আসতে পারবেন না। যুবকেরা, তাই তো বলে নবীর সাথে মহাব্বতের গীত বেঁধে নাও, নবীর সাথে প্রেম করে নাও, নবীর বাক্যে দিলে রেখে দাও। আল্লাহ তাকে হাজি বান্দা কাবা তওয়াফ করেছিল, কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করেছিল। আল্লাহ তাকে কাবারে আল্লাহ তোমার কত সম্মান দিয়েছে, আমার আল্লাহ পাক তোমার কত মাকাম দিয়েছে, আমার আল্লাহ পাক তোমার কত ইজ্জত দিয়েছে। পৃথিবীর কোণে কোণে থেকে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে। একবার তওয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে। কাবার প্রশংসা শুনে কাবার মুখ ফেটে গেল। এই কথাটা আপনারা হয়তো চিন্তা করতে পারে, কাবার আমার বুক কোথায় আছে? আমার আল্লাহ পাক সব পারে, আমার আল্লাহ পারে না কোনো জিনিস না। কেননা কিতাবের মধ্যে একটা নাম এসেছে, এই নামটা হলো উসুলে হান্নানা, ওটা হলো একটা খেজুর গাছের বড়ি। আল্লাহ নবী খেজুর গাছের বড়িতে খেতে আওয়াজ দিয়ে খুতবা করতে
ফেলে দেওয়া হলো। এই খেজুর গাছের গুড়িটা মানুষের আবাদ কেটেছিল। এখান থেকে আমরা কি বুঝলাম? আমার আল্লাহ তার সব পারে। আমার আল্লাহ যার জান নাই, আমার আল্লাহ তার জান দিতে পারে। আর যার জান আছে আল্লাহ তার জান দিতে পারে। কাবার জামানকে আল্লাহ খুলে দিল। কাবা বলেছিল আমি মনে ছিলাম না, আমি মনে যোগ্যও ছিলাম না, আমি মনে সম্মানীয় ছিলাম না। তাহলে শোনো আল্লাহ পাকের হাদিস, আমার মধ্যে নকল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কদম মোবারক পড়ে গেল। আমি কাবা সারা পৃথিবী জমিনের চেয়ে দামি সম্মানীয় হয়ে গেলাম। কেমন ভাবে মহব্বত করবে, কাদের থেকে শিক্ষা নেবে? সাহাবাদের থেকে তোমাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার নবী পাকে সাহাবারা আল্লাহ নবীকে যেমন ভাবে মহব্বত করেছিল, আমার নবী পাকে সাহাবারা আল্লাহ নবীকে যেমন ভাবে ভালোবেসেছিল। আমার নবী পাকে সাহাবা হুজুরা কেমন মহব্বত করেছিল দেখো। আমার নবী পাক তারিখে সাহাবা হুজুরদেরকে নিয়ে ফিরে বসে রয়েছে। এমন সময় একটা সাহাবা হুজুর দাঁড়িয়ে গেল। এই সাহাবা দাঁড়িয়ে বলতে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করে, হুজুর গুসাকে মাফ করে, হুজুর তুমি মাফ করে। আমি সাহাবা দুনিয়া জমিনে আমাকে একটা জিনিস বেশি ভালো লাগে, এই ভালো লাগার কথাটা কি আপনাকে শোনাবো? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবা বলো, বাবা তোমার কি ভালো লাগে? ওই সময় সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাকে সব থেকে বেশি আমার আল্লাহকে সিজদা করতে বড় ভালো লাগে। আর সাহাবা উঠে দাঁড়িয়ে গেল। এই সাহাবা উঠে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবা বলো, বাবা তোমার কি ভালো লাগে বলো। এই সময় সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুনিয়া জমিনে আমাকে সব থেকে বেশি রোজা রাখতে ভালো লাগে। আর সাহাবা উঠে দাঁড়িয়ে গেল। এই সাহাবা উঠে দাঁড়িয়ে বলেছিল, আমাকে হজ করতে ভালো লাগে। আর সাহাবা উঠে দাঁড়িয়ে গেল। এই সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাবার খিদমত করতে ভালো লাগে। আর সাহাবা উঠে দাঁড়িয়ে গেল। এই সাহাবা বলেছিল, আমাকে বেশি বেশি দান খায়রাত করতে ভালো লাগে। এই যুবকেরা এই মজলিসের মধ্যে একজন সাহাবা বসেছিল, যার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সাহাবাকে নামাজ পড়তে ভালো লাগে, কোন সাহাবাকে রোজা রাখতে ভালো লাগে, কোন সাহাবাকে হজ করতে ভালো লাগে, কোন সাহাবাকে যাকাত দিতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমাকে একটা জিনিস ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, ইয়া আবু বকর বলো তোমার কি ভালো লাগে? এই শুনে আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া জমিনে সব থেকে বেশি আমাকে যেটা ভালো লাগে এটা আমি নবী পাক আপনাকে বড় ভালো লাগে। আমাকে শুধু আপনাকে দেখতে ভালো লাগে, যদি বলবেন না সুবহানাল্লাহ। হুজুর শুধু দেখতে ভালো লাগে এমন, যেমন দেখতে ভালো লাগে ঠিক ওই রকম কদমের গুলাই বসে থাকতেও ভালো লাগে, যদি বলবেন না সুবহানাল্লাহ। আমরা পারবো এরকম ভালোবাসা?
আমরা পারবো না, আমরা পারবো কখনো সম্ভব নয়। নবীকে সাহাবা হুজুরা যেমন মহব্বত করেছে ওই রকম আমি আপনি মহব্বত করতে পারবো, কিন্তু কমসে কম চেষ্টাটুকু তো করতে হবে। কি বন্ধ করে দেবো? আমার টাইম প্রায় শেষ, আমার পরে দেবো, এটা দিতে হবে না, এটা বন্ধ থাক, আমার পরে আল্লাহ করে আলো আসবে, দুজন আছে শেষে ইসহাক ভাইজান, হ্যাঁ আমার বড় ভাইজান ইসহাক ভাইজান আছে, তিনি আসবেন আমার পরে। জামাত আলী সাহেব আছে, তিনিও আসবেন, সিনাজের বেলায় দেবে, একটু শুনেলেন আমাকে দেখে না, চামড়ার চোখে দেখছেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেন বিয়াদবি করছে, এটা বন্ধ করতে। এগুলি তো আমরা বুঝি না, পিছনে হুজুর পাকের রওজা মুবারকের ছবি আর আমি পিছ করে বসে, বুঝতে পারলেন? আমি ধ্বংস হুজুরকে ধ্বংস হবে, আমার কথা বুঝতে পারছেন? দেখেন আপনার সাথে আমার কথা নাও মিলতে পারে, সবাই চিন্তা ভাবনা এক নয় রে ভাই, সবাই চিন্তা ভাবনা এক, সবাই চিন্তা ভাবনা এক। অনেকে যাই নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে, আমি আমার জ্ঞানে কখনো যাই নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ি। আপনার চিন্তা ভাবনা এক, আমার চিন্তা ভাবনা। আরে যাই নামাজ কি বলেন? নামাজ পড়ি বলেন, কি ওটা? নামাজ পড়ি বা যাই নামাজ, তাই তো? ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়েন তো? আমি আমার জ্ঞানে কখনো ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়িনি, জ্ঞান হওয়া তো। হ্যাঁ, আবার দাঁড়িয়ে নামাজ, যেগুলো একদম প্লেন হয়, একদম প্লেন, ওগুলোর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ি। যাই নামাজের উপরে আল্লাহর ঘর কাবা শরীফের ছবি আছে না? হুজুর পাকের রওজা মুবারকের ছবি আপনাদের যেখানে বসতে দিয়েছিল ওখানেই দেখি যাই নামাজ বিছানো, আমি এসে তুলিয়ে দিচ্ছি, আমি যেগুলো তোলো, বুঝতে পারলেন? যে মদিনা শরীফের ছবি, কাবা ঘরের ছবি, আর আপনি ওর উপরে বেরিয়ে নামাজ পড়বেন, আপনার নামাজ নেবে বলে মনে হচ্ছে? আপনার যদি মনে হয় কবুল হবে, হবে, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন গুনাহ মাফ করেন। আমার মনে হয় মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়া অনেক ভালো, ওর উপরে দাঁড়ানো ঠিক না। এবার বলবে কোন কিতাবে পেয়েছেন? আমি কোন কিতাবে পাইনি রে বাবা, আমি কিতাবের কথা বললো, বুঝতে পারছেন? আমি বললাম নামাজ হবে না, বললো ফতোয়া দিল না, ফতোয়াও দিইনি, আমি পড়ি না। কাবা ঘরে, আল্লাহর ঘর কাবা শরীফে যদি ছবি পড়ে থাকে আপনি কি করবেন? আল্লাহর ঘর কাবা শরীফে ছবি আপনি কি করবেন? আপনি ওটাকে তুলে আদব করে চুমু খাবেন না? চুমু খাবেন না? চুমু খেয়ে চোখে লাগাবেন না? চোখে লেগিয়ে বুকে বুলিয়ে পানিতে আদবের সাথে ফেলতে দেবেন, পানিতে, তাই তো নাকি? যেটার উপরে কাবা ঘরের ছবি, যেটার উপরে আল্লাহর ঘর আঁকা আছে, আপনি ওটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েন কি করে? দেখেন, আবার আমি বলছি, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আমি একবারও বলছি যে আপনার নামাজ হবে না, না, এই কথা বলি। আমার বলার, আমি পড়ি না, আমার মনে হয় এটা আদবের খিলাফ, যেন মনে হচ্ছে একটু আদবে আমার লাভ, আমার আদবে লাভ না, এটা আদব করেছেন ভাইরা। সুন্দর করে হুজুরের মিলাদ হবে, আরো সুন্দর করে হোক, বলুন আল্লাহুম্মা, যদি বলেন আল্লাহুম্মা আমিন। তবে এটা দিলে কি সমস্যা জানেন? আপনাদের চোখে মাথা সে মাথা হবে, আপনাদের মনটা একবারে মাথা মাথা যাবে, করছে আপনাদের চোখ হাল খুব খারাপ, সব পানি পড়ছে, পানি কোথা পানি পানি পড়ছে, পানি ভরছে অনেকক্ষণ ধরে, কি বলছো? পানি ভরছে এখনো, আমি তো বুঝতেই পারিনি পানি ভরছে। হ্যাঁ, অল্প হচ্ছে তো, ওকে পানি বলে?
আরো জোরে হোক, ঝমঝম করে হয়ে যায়। তবে আল্লাহ আপনাদের জলসাটাকে যেন উদ্ধার করে দেয়, তারপরে ঝমঝম করে পানি হোক। ঠিক না ভুল না? আমি মনে করবেন হুজুর আমার কি দোয়া চাইছে রে বাবা। দরকার আছে আমাদের যেটা প্রয়োজন। আমার আল্লাহ আমাদের কখনো ক্ষতি করতে চাই না। আল্লাহ আমাদের ক্ষতি করতে চায় না। আমাদের যখন যেটা প্রয়োজন আল্লাহ তখন সেটা আমাদের যেটা আমাদের প্রয়োজন। আমরা যদি সিধে ভাবে না আসি আল্লাহ কিন্তু ঠিক নিয়ে আসবে। বুঝে নেবেন, আবার বুঝে বুঝে নেবেন, বুঝে নিতে হবে। আমরা যদি ভালোভাবে না আসি আল্লাহ ঠিক নিয়ে আসবে। ওই তো দুটো একটাই খাবি, তো দুটো একটাই ঠান্ডা করে দিচ্ছে, সব সময় জব্দ করে দিচ্ছে। বুঝতে পারছেন না? আমি প্রথমে বলেছি খুলে খুলে বলতে পারবো না, গাল খেতে আমি রাজি না। কে গাল পারবে এখন কালকে? ওই জন্য এটা বলেছি বাবা বন্ধ করতে। গালের ফোয়ারা উঠে যাবে, মামাসি উদ্ধার করতে। বুঝতে পারলেন? ওই জন্য চিনি কিন্তু সব চিনি। বুঝতে পারলেন না? ওই জন্য বন্ধ করে দিয়েছে। আপনারা কি গাল দেন নাকি? মুশকিল। গাল দিলেও আমার কিচ্ছু জায়েজ হয় না, আমার গোনা মাফ হবে। তুমি যেটা বাস্তব সেটা তো বলতে হবে। সব ষাঁড় জব্দ হয়ে যাচ্ছে। আরে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা তোলে? আপনাদের ঈমান কি বলছে? একদম বুকে হাত রেখে বলুন তো, আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা তোলার ক্ষমতা আছে? নদীর বাপের ক্ষমতা আছে? না, আমি তো বলবো আল্লাহ।